আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি একটা মজাদার পিৎজা রেসিপি নিয়ে এসেছি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। অল্প সময়ে এই পিৎজাটা তৈরি করা যায়। এখানে আমি একটা কাপ নিয়ে নিছি। তো হাফ কাপের মতো দুধ দিয়ে নিয়ে নিলাম। নিয়ে দুধটা কিন্তু একদম হালকা গরম থাকা লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ছাড়া কিন্তু স্বাদ আসবে না। কেউ পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই ব্যাটারটা তৈরি করার সময়। আমি এখনই দিয়ে দিলাম। আর এখানে 1.5 চামচের মতো হিস্ট দিয়ে দিব। এই দেখেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিছি। এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আরও হাফ কাপ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ওই মিশ্রণটা এখানে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ডোটা সুন্দর করে তৈরি করে নিব। একদম কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আর মিশ্রণটা ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। কেউ চাইলে আপনারা ওই শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে তারপরে বানাতে পারেন। দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একদম 10 মিনিটের মতো ভালো করে মতে নিচ্ছি। এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে সুন্দর করে আর একটু মাখিয়ে নিব। ডলে ডলে মাখানো হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে এরকম সমান করে একটা গোল একটা ড্র করে এখানে আমি রেখে দিব রেস্টের জন্য আধা ঘন্টা। আবার একটু ঘি দিয়ে দিলাম, এই যে হাতে ভরিয়ে উপরে লাগিয়ে দিলাম। দিয়ে এখন একটা প্লেট দিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি আবার চলে আসছি। দেখেন আমি প্লেটটা উঠিয়ে নিলাম, কতটা ফুলে গেছে। এখন আমি একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে নিব। একটু উপরে ময়দা ছিটিয়ে নিছি। দেখেন বাতাসগুলো বের হয়ে গেছে। এখন আমি আবার একটু ময়দা দিয়ে দিলাম উপরে, দিয়ে ভালো করে মতে নিব। আপনারা একটা রুটি বানানো ফ্রির মধ্যে নিয়ে ভালো করে ডলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তো আগেই ডলে নিছি। আর এই পিৎজাটা বানানো দেখানো যেই আপুরা ভাইয়ারা মানে বাসায় কোনো কিছুই থাকে না, অল্প উপকরণ দিয়েই তৈরি করে খেতে চান, রেস্টুরেন্টের মতো না, সেজন্য এটা আমি করে দেখালাম। আর আমার বেশিরভাগ আমার ছেলেরা মানে ক্যাপসিকাম কিংবা অন্য কিছু পছন্দ করে না, সেজন্য চিকেন টিকেন ছাড়া আমি এমনিই তৈরি করছি। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেখেন এখন আমি হাত দিয়ে চেপে চেপে পিৎজার ডোটা বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে বেলুন দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলেই ভালো হয়। এখন এখানে আমি বাটার দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। বাটার দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে পুরাটা পাইপেনের মধ্যে মিশিয়ে নিব। দেখেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রুটিটা, দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব। আর আমি কিন্তু অল্প একটু ডো আলাদা রেখে দিয়েছি সাইডে দেওয়ার জন্য। আপনারা একটু তৈরি করে খেয়ে দেখবেন আমার মতো করে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন এখন আমি সাইডে লাগিয়ে দিব। রেস্টুরেন্টের মতো না হলেও কিন্তু অতটা খারাপ লাগবে না খেতে।
আমাদের কাছে কিন্তু অনেকটা ভালোই লাগছে। আর এখানে আমি সাইডে এই আমার কাছে হাতের কাছে লিকুইড দুধ আছিল, তো পানি ব্রাশ না করে আমি দুধটা একটু ব্রাশ করে দিলাম সাইডে দিয়ে, যাতে আমার এই ডোটা লাগাতে অনেকটা সুবিধা হয়, সেজন্যে হয়ে গেছে। এখন আমি এখানে সস দিয়ে দিলাম। আমি পিৎজা সস ব্যবহার করিনি, আমার রুমে যেই সসটা ছিল সেটাই আমি দিয়ে দিছি, আমরা সব সময় যেটা খাই। দেওয়া হয়ে গেছে। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। চিজটাও কিন্তু আমার ঘরে তৈরি করা, আমি কোনো বাহিরের থেকে কিনে আনিনি, ঘরে আমি তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। আমি অল্প একটু গাজর কুচি দিয়ে দিলাম উপরে। এখানে কিন্তু আমি কোনো চিকেন কোনো কিছুই ব্যবহার করছি না। হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দিছিলাম। 10 মিনিট পরে চলে আসছি, দেখেন ফুলে গেছে। এখন আমি এই লিকুইড দুধটাই আবার সাইডে একটু লাগিয়ে দিব, যাতে কালারটা অনেকটা সুন্দর হয়ে যায়, সেজন্যে। লাগানো হয়ে গেছে। একটা ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নিছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার ফোঁটা থাকলে অবশ্যই ফোঁটাটা বন্ধ করে দিবেন। দেখেন আমি একদম 10 মিনিটে এই পিৎজাটা তৈরি করছি। 10 মিনিটের ভিতরে বেশি কিন্তু রাখতে যাবেন না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। অল্প সময়ে কিন্তু পিৎজাটা হয়ে গেছে আমার, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখিয়ে দিব কিরকম হয়েছে। দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আর শেয়ার দিবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।